দারুণ মজার লাল লাল মাটন কষা, তার সাথে কি লুচি না হলে চলে বলো? তাই আজকে মাটন কষার সাথে লুচির আয়োজন করেছি। উপস, যা হবে না। তো নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সুন্দর ভিডিওটা শুরু করছি। প্রথমেই আমি আটা মেখে রেখেছি, আটা দিয়ে বানিয়েছি। আটা দিয়ে খেলে ভালো লাগে, আমার না ময়দা খেতে তেমন ভালো লাগে না। তো আটা, সামান্য লবণ, সামান্য চিনি, একটু সাদা তেল একসাথে মেখে রেখেছি অনেকক্ষণ, কারণ আগে থেকে মেখে রাখলে লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয়। আর আজকে প্রত্যেকটা লুচি একদম ফুলকো ফুলকো হয়েছে। তারপরে ভাবলাম গোল গোল করে অনেকগুলো বানাবো না, একটা বানিয়েই অনেকটা বানিয়ে নিব। তো একটা বানাবো, একটাকে চারটা করব। আর কিভাবে সেটা দেখে নাও। প্রথমে একটা ভালো করে গোলা নিয়ে একদম গোল করে বেলে নিয়েছি, তারপরে ছুরি দিয়ে চারকোনা করে কেটে নিয়েছি। এ দেখো, তাহলে তো একটা থেকে চারটা হয়ে গেল, ইজি না ব্যাপারটা। তারপর একে একে চারটা নিয়ে নিয়েছি। তারপরে তেলটা একদম পারফেক্টলি গরম করে নিলাম। দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে একদম ফুলকো ফুলকো লুচি তৈরি। দেখো কি সুন্দর করে ফুলে যাচ্ছে। আমাকে চামচ দিয়ে নাড়াচাড়াও করতে হচ্ছে না, এমনিই বালিশের মতো ফুলে গিয়েছে। আর অনেকক্ষণ সফট থাকে, একটুও শক্ত হয়নি। এত সুন্দর ফুলকো ফুলকো লুচি থাকলে মনটা একদম ভরে যায়, তাই না বন্ধুরা? তো এই সাদা সাদা লুচি করব না, একটু ব্রাউন কালারের করব। কারণ আমার সাদা সাদা লুচি যখন পুজোতে দেওয়া হয় তখন করি, আর যখন এমনি খাওয়ার জন্য করি তখন একটু লাল লাল করে, মানে ব্রাউনিশ করে আমি ভেজে নিই। একে একে সমস্ত লুচি ভালো করে ভেজে নিয়েছি। দেখো, এর পরেরটাও কিন্তু একদম বালিশের মতো করে ফুলে গেল, সেরকম না। তাই একে একে সবগুলো লুচি ভাজা হয়ে গিয়েছে। মানে কচি পাটার কলিজা বুনাম, কচি পাটা একদম লাল লাল করে কষা কষা করে রান্না করেছি। এরপর ফুলকো ফুলকো লুচি দিয়ে সকালবেলার নাস্তাটা একদম জমে ক্ষীর। তো সকালবেলা যদি ভারী খাবার হয়ে যায়, দুপুরে আর ভাত খেতে ইচ্ছে করে না। আচ্ছা, যাই হোক। তারপর দেখো কতটা সফট হয়েছে, আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। একদম হাতের মুঠোয় চলে আসতেছে। এরপর একটু ছিঁড়ে প্রথমে আমি কলিজা বোনা দিয়ে খাচ্ছি। কলিজা বোনা দিয়ে খেতে আমার আলাদাই ভালো লেগেছিলো, কিন্তু ক্রেভিং হয়েছিল যে মাটন কষা দিয়ে খাবো না। পরে দেখলাম যে না, কলিজা বোনা দিয়েও লুচি দিয়ে খেতে ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট রেসিপি মানে ছোট্ট ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব, এক একটা কমেন্ট আমার জন্য তো অনেকটাই অনুপ্রেরণা। ভগবানের আশীর্বাদে তো আজকের দিনটি খুব ভালো কাটলো। আর তোমরাও ভালো থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।